নমস্কার বন্ধুরা, চর্চাতে স্বাগত। ডেইলি নিফটি এবং ব্যাংক নিফটি অ্যানালিসিস নিয়ে আমি তারাজ হাজির। যাই হোক, আলোচনা শুরু করা যাক। আমার সামনে এই নিফটি ফিফটি চার্ট খোলা আছে ডেইলি ক্যান্ডেলে। দেখুন, আগের দিন বলেছিলাম এখানে একটা ট্রেন্ড লাইন হচ্ছে এবং ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে যদি ওপরে ওঠে, ব্রেকআউট দেয়, তাহলে মার্কেট পজিটিভ বলে আমার মনে হয়, এবং সেটা হয়েছে এবং আজকে হোল্ডও করেছে। এখন যে লেভেলটা একটা দাঁড়িয়ে আছে সেটাও একটা রেজিস্ট্যান্স লেভেল এবং এখানটাও একটা ক্রুশিয়াল লেভেল। দেখুন, এইখানে 1 2 3 4 5 6 মাল্টিপল টাইম এইটা টেস্ট হয়েছে এই জোনটা। তো ফলে এটাও একটা ক্রুশিয়াল জোনে দাঁড়িয়ে আছে। তো এখন যদি এই লেভেলটাকে বেরিয়ে যায়, কত 24,506, রাউন্ড ফিগারে 24,500, এটা ব্রেক করে গেলে এরপরের টার্গেট এই জায়গাটা এসে দাঁড়াবে। ইমিডিয়েট টার্গেট এখানটা দাঁড়াবে, ফার্স্ট টার্গেট 598, তারপরের টার্গেট দাঁড়াবে এই জায়গাটা 695 বা 700 আর কি। তো কালকে যদি মার্কেট এরকম কোনো একটা জায়গায় খুলে কিছুক্ষণ কনসলিডেট করে, কিছুক্ষণ কনসলিডেট করার পর ওপরের দিকে ওঠে, তাহলে শর্ট কভারিং স্টার্ট হবে এবং একটা ভালো মুভমেন্ট ক্যাপচার করা যেতে পারে। এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। তো এবার আমরা 5 মিনিটের চার্টে চলে যাই, কি হয়েছে এবং কালকে কি হবে এটা দেখে নেওয়া। দেখুন, প্রথমেই মার্কেট খুলেই একটা বড় রেড ক্যান্ডেল, পরপর 2 3টে রেড ক্যান্ডেল এবং এই জায়গাটায় সাপোর্ট নিয়ে, এই জায়গাটা সাপোর্ট নিয়ে আবার একটা হ্যামার এবং তারপরে এটা বাড়তে থাকে। তো যারা এই হ্যামারকে ক্রস করার পর ধরতে পেরেছে তাদের ভালোই আজকে হয়েছে। তো তারপরে আমাদের যে লেভেলটা ছিল এটা 24,385, সেটাকে ব্রেক করার পরও আরও উপরে উঠে লাস্ট গিয়ে ক্লোজ হয়েছে, হাই মেরেছিল 24,481, কিন্তু লাস্ট 24,445-এ ক্লোজ হয়েছে। এটা গেল আজকে দিনের রিপোর্ট। এবার কালকে কি করা যেতে পারে, কালকে আমাদের করণীয় কি সেটা দেখে নিই। যদি মার্কেট এরকম কোনো জায়গায় খোলে, অল্প গ্যাপ আপ বা ফ্ল্যাট খুলে কিছুক্ষণ কনসলিডেট করলো, করে এইখানে উপরে উঠে এইখানে এইটাকে ব্রেক করলে তখন কল নেওয়া যেতে পারে। আর একটা ছোট লেভেল আছে যেটা রিস্কি লেভেল, সেটাও দেখিয়ে দিই। এই জায়গাটাকে যদি ক্রস করে, আজকের হাইটাকে ক্রস করলে ট্রেড নেওয়া যেতে পারে এবং ফার্স্ট টার্গেটই হবে। তাহলে হাইটা কত আছে 24,481, 481 ক্রস করলে ফার্স্ট টার্গেট হবে আমাদের 24,500, তারপরের টার্গেট হচ্ছে 24,600, তারপর 24,700। তো যদি ফ্ল্যাট খোলে, যদি এরকম কোনো গ্যাপ আপ খোলে, তাহলে এখানে এসে রিটেস্ট হতে দিতে হবে, তারপর এরকম হলেই বাই করলে সবচেয়ে ভালো। আর যদি গ্যাপ ডাউন খোলে, সেক্ষেত্রে এইখানে একটা লেভেল বেরোচ্ছে, এটার তলায় গেলে $24,381, এর নিচে নামলেই আমাদের যেটা যেতে আজকের ওপেনিংটা আর কি, এটার নিচে নামলে যদি ফ্ল্যাট খুললো বা গ্যাপ ডাউন খুললো, খুলে এখানে কিছুক্ষণ কনসলিডেট করে এই নিচে নামলো, তাহলে ফার্স্ট টার্গেট কি হবে এটা আমাদের দেখে নিতে হবে। ফার্স্ট টার্গেটই হবে এইখানটায়
কিছুক্ষণ টাইম অতিবাহিত করেছিল এই জায়গাটা 24,329, এবং তারপরে আমাদের যে ট্রেন লাইন বা আজকের লোটা, এই দুটো নিচের দিকে টার্গেট বেরিয়ে এলো। এ গেল নিফটি। এবার চলুন আমরা ব্যাংক নিফটি দেখে নিই কি পরিস্থিতি। ব্যাংক নিফটিও একটা ক্রুশিয়াল জোনে দাঁড়িয়ে আছে, এবং এই ট্রেন লাইনটার উপরে যদি যায়, ব্যাংক নিফটি অলরেডি পজিটিভ, এটার উপরে গেলে আমাদের ট্রেড নিতে হবে। আর নিচের দিকে ট্রেডে তো দেয়াই আছে, সেগুলো বলে দিচ্ছি। চলুন 5 মিনিটের চার্টে দেখে নিই। মান্থলি এক্সপায়ারি হয়ে যাওয়ার পর ব্যাংক নিফটিতে একদম ভলিউম কম, এবং এত ধীরে ধীরে আজকে মুভমেন্ট করেছে, মানে চিন্তার বাইরে। মানে এক সময় মনে হচ্ছিল যে ট্রেড করা উচিতই নয় এখন ব্যাংক নিফটিতে, এরকমও মনে হচ্ছিল। যাই হোক, ব্যাংক নিফটি যদি কালকে ফ্ল্যাট খুলে এখানে কনসলিডেট করার পর এই লেভেলটাকে ব্রেক করে কল ধরতে হবে, এবং প্রথম টার্গেট হচ্ছে উপরে টার্গেট বার করা নেই, আগে টার্গেট বার করে নেওয়া হোক, তারপর বলছি। এই লোটা প্রথম টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হবে এইটা। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে 52,947, সেকেন্ড টার্গেট হচ্ছে 53,100। তো ওপরের দিকে যদি বাই করা হয়, তাহলে যদি ফ্ল্যাট খুলে কনসলিডেট করার পর এটাকে ব্রেক করলে কল নিতে হবে, এবং প্রথম টার্গেট বলে দিয়েছি এটা 52,947, তারপরে 53,100, এই দুটো টার্গেট বেরোচ্ছে। আর যদি গ্যাপ আপ খোলে, তাহলে এটা টোটালটাই বুঝে করতে হবে প্রাইস অ্যাকশন। যদি এরকম কোনো জায়গায় গ্যাপ আপ খোলে, তাহলে এখানে এসে রিটেস্ট করার পর এখানে রেজিস্ট্যান্সে নেওয়ার পর এরকমভাবে উঠলে তখন নেওয়া যেতে পারে। আর যদি গ্যাপ ডাউন হয়, সেক্ষেত্রে গ্যাপ ডাউন হলেই সঙ্গে সঙ্গে আমার যেটা ধারণা একটা গ্রিন ক্যান্ডেল বানাবে, দিয়ে তারপরে এই লেভেলটা এসে কি করছে দেখতে হবে। এরকমভাবে নামতেও পারে, আবার এরকমভাবে উঠতেও পারে। যদি ওঠে সেই ক্ষেত্রে হেভি ফেভারেবল ট্রেড, মানে খুব সুন্দর ট্রেড নিয়ে আসবে। আর একটা হতে পারে ফ্ল্যাট খুলে নিচের দিকে নামলো, ফ্ল্যাট খুলে কনসলিডেট করার পর যদি নিচের দিকে নামে, তাহলে এই লেভেলটাতে আমাদের ট্রেড নিতে হবে। 52,583 ব্রেক করলে ফার্স্ট টার্গেট আসবে এটা 52,452, তারপরে টার্গেট আসবে 52,285। আজকে এইটুকুই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও এলেই আপনারা দেখতে পান। থ্যাংক ইউ।